হ্যালো ভাই, দিদি বল। মাসি कौन है ये लोग? कहां से आते हैं ये? বলো বলো চাচি। এই এই তো চাচাকে রে, চাচি বলছিস? চাচাকে মারা গেছে। এই দোকানটা নাম করে দিন আসি, আমি এইদিকে ফার্স্ট টাইম আসছি। আমি এসেছিলাম একদিন। রূপা, তোমার আর কি কি হচ্ছে প্লিজ বাদ দিয়ে বলবো, বলো। সব কটাই বলো। কোনটা হচ্ছে না তাহলে শর্টকাটে হবে। আমার ভয় হয়ে গেছিল। शाबाश बेटा, बहुत बढ़िया। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা আসলাম চায়ের দোকানে। এক আর চায়ের দোকান বল। কালো চায়ের দোকান। হ্যাঁ, তো আমরা আসলাম চায়ের দোকানে চা খেতে, প্রায় ইসলামপুর চকে। ইসলামপুর চক তো, ইসলামপুর চকে আসলাম আমরা চা খেতে। ভাবা যায় তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে এসো, আমরা বাড়ি যাবো। তাড়াতাড়ি নিয়ে আসো। তো বরাবরের মতো যেটা আমি করি, ভিডিও ক্লিপ নিয়ে রাখি এক যুগ আগে আর আপলোড করি এক যুগ পরে। তো এই ভিডিওটা ছিল শীতের মধ্যে, বুঝতেই পাচ্ছেন, হয়তো বা অক্টোবর নভেম্বরের দিকে হবে, নভেম্বরের প্রথম দিকে। তো আমরা গিয়েছিলাম ইসলামপুরে একটা কাজে। তো সেই কাজ সেরে আমি, সোহেল, দিয়া আর রূপা সবাই মিলে চলে গিয়েছিলাম চকে চা খাওয়ার জন্য। আপনারা অনেকেই জানেন যে আমি কতটা চা প্রেমী মানুষ, তার সাথে সাথে রূপাও প্রচণ্ড পরিমাণে চা খেতে ভালোবাসে। কিন্তু আমি কখনোই ভাবিনি যে চা খেতে এত দূর যাওয়া হবে। তো নবীও গিয়েছিল, সেই কারণে সবাই মিলে ভাবলাম যে চলুন চা খেয়ে আসি। আর সত্যি কথা বলতে, চা যে আমি কতটা ভালোবাসি হয়তো আপনারা অনেক আগেই ভিডিওতে দেখেছেন, ফটোতে দেখেছেন, কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ আলাদা। দেখুন আমি কিভাবে চায়ের কাপ, মানে চায়ের ভাতটাকে কেমনভাবে শর্টটাকে চেটে চেটে খাচ্ছি। মানে এইভাবে কে চা খায় ভাই, কে খায়? বাট আমি খাই। তো যাই হোক, চাটা কমপ্লিট করলাম, তখন বাজছিল রাত্রি 8টা। তো চা খাওয়ার পরে রিটার্ন আসলাম ইসলামপুর বাজারে। তো চপের দোকান থেকে আমরা ভেজিটেবল চপ, চিংড়ির চপ, আলুর চপ এইসব নিলাম। নেওয়ার পরে আমরা ভাবলাম যে একটু এখানটায় বেশ ভালো লাগছে, মানে বেশ ভালো লাগছিলো, কারণ শীতের সময় সবাই মিলে এসেছিলাম, ঘোরাও হচ্ছিলো, কাজটাও হচ্ছিলো। তো তার সাথে একটু খাওয়া দাওয়া হতো। এখানে আমি ঢং করছিলাম, ঢং করতে করতে সবাই মিলে বললাম যে চলো সবাই কী খাচ্ছি সেটা দেখাও। মানে আমি সচরাচর খাবারটা খুব একটা শো করি না, যতটা না করলেই না। তো এরকম একটা ব্যাপার। তো তারপরে নেক্সট আমরা বাড়ি চলে আসি, মানে তারপরেই আমরা বাড়ি চলে আসি। সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা আমি শুরু করলাম দুপুর না বিকেল বলবো, কারণ শীতের সময় 3টে মানে বিকেলবেলায়। তো 3টে, এখন বাজে 2:50। আমি আর বোন বেরিয়ে পড়েছি ডোমকল যাওয়ার উদ্দেশ্যে। আর আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল। আকাশটা কি সুন্দর, মানে বোঝাতে পারছি না, বাট সামনে থেকে এতটা সুন্দর লাগছে। এটা ছিল তার পরের দিনের দুপুরবেলাকার একটা ভিডিও। শীতের সময় দুপুর মানে তো বিকেলবেলা বললাম। তো আমি আর বোন প্ল্যান করে গিয়েছিলাম যে বাড়িতে কিছু খাবো না, গিয়ে ফ্রেন্ড রেস্টুরেন্টে কিছু খাবো। আর কিছু খাওয়া বলতে গেলে আমার একটা পছন্দের খাবার হচ্ছে লাচ্ছা পরোটা, ভীষণ ভালো লাগে, তখন খেতেও ইচ্ছা করছিল। তো বোন বলল চলুন আপা আপনি আর আমি খেয়ে আসি। তো বোন আর আমি খাবার অর্ডার করে বসে ওখানটায় একটু সেলফি টেলফি ঢং টং করছিলাম। আর সচরাচর বোন সবসময় আমার সঙ্গে বাজারে যায় না, তখনই যায় যখন বিশেষ কোনো দরকার থাকে। তো আমাদের দরকার ছিল সোনার দোকানে, জুতোর দোকানে, জামা কাপড়ের দোকানে, অনেক কটা। তো প্রথমে চলে গিয়েছিলাম আমরা দত্ত জুয়েলার্সে একটা চুড়ি নেব বলে। তো পলা চুড়ি, একটা পেস্টিং পলা নেব বলে, কিন্তু ডিজাইন পছন্দ না হয় আমরা আবার চলে গেলাম পাশের একটা মিনি বাজারের ভেতরে আর একটা দোকান আছে। জাস্ট এই দোকানটার নাম এখন মনে পড়ছে না এক্স্যাক্টলি, কারণ অনেক মাস পর আমি ভিডিওটা এডিট করতে বসেছি। তো ওখান থেকে আমরা একটা চুড়ি পছন্দ করলাম, কিন্তু আনফর্চুনেটভাবে চুড়িটা অনেকটা বড় হওয়ায় যার জন্য নিচ্ছিলাম তার হাতে হতো না, তাই আমি বানাতে দিয়ে এসেছিলাম। আর ওইখানটায় গিয়ে আমার একটা কানের দুলের ডিজাইন এই যে এত পছন্দ হয়েছিল, মনে হচ্ছিল টাকা থাকলে এক্ষুনি কিনে নিই। তবে হবে কোনো দিন ইনশাআল্লাহ, চেষ্টা করব কেনার যেদিন টাকা হবে। তো
তো তোমরা দোয়া করো, পাশে থাকো, তবেই সবটা সম্ভব হবে। তো আমি চুড়িটা অর্ডার করলাম, যে পরের সপ্তাহে দেবে বলল। তারপর বোন আর আমি বের হয়ে চলে এসেছি। তারপরে নেক্সট আমরা গিয়েছিলাম একটু শপিং মলে, কারণ আমরা কিছু কুর্তি কালেকশন দেখবো ভেবেছিলাম আর সোয়েটার দেখবো ভেবেছিলাম। তো এই সোয়েটারটার কালারটা অনেকটা পিস্তা গ্রিন কালার টাইপের আমার ভালো লাগছিল, কিন্তু নিচের দিকের ডিজাইনটা আমার পছন্দ হচ্ছিল না, কারণ নিচের দিকের ডিজাইনটা ঠিক কুর্তি টাইপসের। তো আমার খুব একটা পছন্দ হচ্ছিল না। তো বোনকে বললাম যে না ঠিক আছে, আবার অন্য কোথাও অন্য কোনো দিন দেখতে হবে। তাও দু একটা সোয়েটার দেখলাম, বাট পছন্দ না হওয়ায় ওইখান থেকে বেরিয়ে আসলাম, একটু মাছ বাজারে ঢুকলাম। দেখছি হঠাৎ করে মাম্পির সঙ্গে দেখা, অনেক দিন পর ওর সঙ্গে দেখা হয়েছিল। মানে ও তখন সচরাচর এখানে শ্বশুরবাড়ি এরমভাবে থাকতো, তো ঠিকঠাক দেখাই হতো না। তো এত ভালো একটা বান্ধবীর সঙ্গে মাঝে মধ্যে যদি মানে অনেক দিন পর যদি না দেখা হয়, তো মাঝে মধ্যে দেখা হলে অনেকটা ভালো লাগে। তো এই যে খানিকক্ষণ দাঁড়িয়ে সুখ দুঃখের গল্প আমরা করে নিলাম। তারপরে বোন বলল জুতো কিনবো, তারপর নেক্সট জুতোর দোকানে গিয়েছিলাম। তো তারপর জুতো একটা কিনলাম, আর ভেতর আরও কিছু করেছিলাম, মানে যেগুলো আমার হয়তো ভিডিও ক্লিপে নেওয়া হয়নি। দেন মানে ভিডিও ক্লিপে নেওয়া হয়নি বলতে গেলে সব সময় আর ক্যামেরা অন করে ভিডিও করা হয় না, কারণ আমি সব সময় ভিডিও করতে ভুলে যাই। মনে হয় যে না তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, কিন্তু হয়ে ওঠে না। তো যাই হোক, ওখান থেকে ডিরেক্ট মানে বেশ রাত্রি হয়ে গেছিলো, 7:30 কিংবা 8টা বেজে গিয়েছিলো, তখন আমরা বাড়ি রিটার্ন করি। কারণ আমি লেট করে বাড়ি ফিরলে কিছু হবে না, কিন্তু বোন লেট করে বাড়ি ফিরলে আচ্ছা করে খাবো, যেহেতু ওকে আমি নিয়ে গেছি, তো এটা আমার রেসপন্সিবিলিটি। তো এটা ছিল অনেক আগের ব্লগ। দেখা হবে আরও একটা নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা।